তুমি আকাশে উড়ার চেষ্টা করো, যদি আকাশে উল্টি না পারো তো তোমারে পিটাবো। আর যদি কেউ কয় তুমি আকাশে উড়ার চেষ্টা করো কিন্তু পারবিও নি, কিন্তু পারবিও না, আসলে কি পারবে? আল্লাহ তাআলা বলতেছে ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, পারবিও না, চেষ্টা করবি কিন্তু জীবনেও কোনোদিন পারবি না। ওয়ালান তাফআলু, যদি না পারো তোমাদেরকে শাস্তি দেব, জাহান্নামে দেব, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলতেছে যদি না পারো, মাঝখানে বলতেছে পারবিও না, এর জন্য জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাক। যারা কোরআনের নকল করার চেষ্টা করবে, কোরআনকে যারা আধুনিকায়ন করতে বলবে, কোরআনকে যারা ডিজিটালাইজ করতে বলবে, আমি এই আয়াতের ভিতরে জানাই দিলাম তোরা পারবিও না, আর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাক। ভাইরা আমার, আপনি কোরআনের কাছে কোন জায়গা থেকে আসছিলেন? কোরআনকে আমি বলতেছি যে ও কোরআন, তুমি কার কাছে আসছো? আমরা পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি। এখন একটা প্রশ্ন আছে, কোরআন তো আসছে ঠিক আছে, কিন্তু কোরআন কি জন্য আসছে? কোরআন কি জন্য আসছে? আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলতেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। আমি সামনের দিকে যাব, তরজমা করার সময় নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা বাকারার ভিতরে জানাই দিয়েছেন সব থেকে সুন্দর সমাধান কোরআন কি জন্য আসছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেননি হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুসলিমিন আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলতেছে হুদাল লিল মুত্তাকিন। এই মুসলিমিন আর মুত্তাকিনের ভিতরে মুত্তাকিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। কোন কাফের বেঈমানের মনের ভিতরেও যদি আল্লাহ তাআলার ভয় এসে যায়, আর সে যদি আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে, সে এক নম্বরে যে দিন ইসলামকে কবুল করবে। হুদাল লিল মুত্তাকিন, যারা খোদা ভীরু, যারা আল্লাহকে ভয় করে, তাদের হেদায়েতের জন্য আসছে। কিসের জন্য আসছে কোরআন? তাদের হেদায়েতের জন্য কোরআন আসছে, মুত্তাকিদের হেদায়েতের জন্য। এখন একটা জিনিস আপনাদের জানতে ইচ্ছা হয় কি হয় না? আপনারা যে সময় বলবেন যে শেষ করে দেন হুজুর, আমি সেই সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। তারপরে কথা হলো, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, কোরআনকে আপনি জিজ্ঞাসা যদি করেন, ও কোরআন, কোরআন পাঠালো আল্লাহ, নবীর কাছে পাঠালো, ও কোরআন তুমি আসলে তোমার বাড়ি কোথায়? আল্লাহ তাআলা বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজে ছিলাম। কোথায় ছিলাম? লৌহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন লৌহে মাহফুজ থেকে তুমি কোন সময় আসছো, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? হ্যাঁ জোরে বলেন। রমজান মাসে নাজিল হয়েছে। আমরা সব জানি কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। শুধু রমজান মাসের কথা একদিক থেকে বলা ঠিক আছে, আর একদিক থেকে বলা ঠিক নেই। একদিক থেকে বলা ঠিক আছে, আর একদিক থেকে ঠিক নেই। এ আবার কিরাম কথা, একদিক ঠিক আর একদিক বেঠিক, উল্টো হয়ে গেল না? আমি বুঝাই দিচ্ছি কোন দিক থেকে ঠিক, কোন দিক থেকে বেঠিক। রমজান নাজিল হয়েছে, আপনারা বলেন রমজান মাসে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এটা নাজিল হয়েছে কোন জায়গা থেকে? লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে রমজান মাসে। লৌহে মাহফুজে আসছে রমজান মাসে। কোন জায়গায় আসছে? লৌহে মাহফুজে আসছে রমজান মাসে। ওইখান থেকে আস্তে আস্তে রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, সব মাসে কোরআন নাজিল হয়েছে অল্প অল্প করে ওই জায়গার থেকে। আরবি মাসের নাম তো এখন জানে না আবার মুসলমান, এখন ফট ফট করে বাংলা মাসের নামও জানে না বাঙালি। এ বাংলা মাসের নাম জানে, সব মুখস্থ, দেখবেন লেখাপড়া জানে না। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টানা মুখস্থ। আরবি মাসের নাম তো বোম্মাল্লি বেরোবে না। আরবি মাসের নাম, আরবি মাসের শুধু একটা নাম জানে। কোনটা জানেন? রমজান। আর এর আগে রজব মাস, শাবান মাসের নামটা কিছু কিছু লোকে জানে,
কারণ এই শাবান মাস আসলে হুজুররা রমজানের বিশাল ওয়াজ করে মসজিদে, তো 4 দিন ওয়াজ শুনলি তো এমনিটু একটা মাসের নাম মুখস্থ হয়। 4 দিন ওয়াজ শুনলি মানে শাবান মাসের ওই 4 দিন রমজানের আলোচনা চলবে না। এখন হুজুর কয় যে এখন শাবান মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাসূল এই দোয়া করতো রজব মাস আসলে। কোন মাস? রজব। রজবের পরে শাবান, তারপরে রমজান। আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি রজব মাসে আর শাবান মাসে বরকত দিন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছাই দিন। আরবি দোয়া তো অনেকের মনে থাকবে না, অনেকে আছে কিছু আমলের কথাও তো এর মাঝখানে বলতে হবে, নাকি শুধু কান শুক করে চলে যেতে হবে? হ্যাঁ, এই আপনারা কি এই দোয়া পড়েন? এই দোয়া পড়েছেন আপনারা? এখন একবার পড়ে নিন আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করার সহজ বুদ্ধি আছে। কি বুদ্ধি হুজুর? এই আরবি দোয়া তো মনে থাকবে না, বাংলায় দোয়া করবেন। আল্লাহ বাংলা বোঝে না? জোরে কয় না, আল্লাহ বাংলা বোঝে না? বোঝে না। আপনার রজব আর শাবান মাসের নামও ধরার দরকার নেই, কারণ রজব কতি যায় রজব আলী কই ফেলাবেন, শাবান কতি যায় লাখ শাবান যদি কই ফেলেন সমস্যা আছে। হ্যাঁ, হচ্ছে তো সোজা সবটা দোয়া করবেন কি, আল্লাহ যে সময়তে আসি এই সময়তেই বরকত দাও, সামনে রোজার মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ যে সময়তে আসি এই সময়ে বরকত দাও, সামনে রোজার মাস পর্যন্ত পৌঁছে দাও। এবার সহজ দোয়া, কোনো কঠিন নেই। আল্লাহ যে সময় আসি এই সময় বরকত দাও আর রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, এলো সহজ দোয়া। এবার দেখা গেল আরবিতে দোয়া করতে যে এক বুড়ো চাচা, ওনারা আরবিতে দোয়া পড়াচ্ছে। কি দোয়া? কয় চাচা নামাজের নিয়ত সহ কি নাওয়াইতুয়ান উসাল্লি, তা শিখতে তো পারতেন, নিয়ত করবে যে আল্লাহ আল্লাহ আমি ফজরের নামাজে 2 রাকাত সুন্নতের নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে এবার নিয়ত করতেছি। এইভাবে নিয়ত করবে না। উনি করেছে কি, আরবিতে দোয়া শিখতে। আরবিতে দোয়া শিখতে শিখতে দোয়া তো মুখস্থ করিয়েছে, কিন্তু ওই জায়গায় যাই ইমাম সাহেব নিয়ত করে দাঁড়ায় গেছে, শুধু দোয়া পড়েছে নাওয়াইতুয়ান 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 করতে করতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে। সে নাওয়াইতুয়ান করতে করতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, মানে উনার নামাজ 1 রাকাত হয়ে গেছে দোয়া ওই নিয়ত করতে যাই। অথচ যদি বাংলায় নিয়ত করতে, আল্লাহ মসজিদে যখন গেছি ফজরের সময় গেলি, কেউ জোহরের নামাজ পড়তে যায়? জোরে কান একটু ফজরের সময় গেছে মসজিদে, রাত্রি ঘুমেতে উঠে ওই রাত্রি শীতের রাত্রি উজু করি, আর কি পাগলে কামড়াইছে জোহরের নামাজ পড়তে যাবে? আর কেবলামুখী প্রত্যেকটা মসজিদের কেবলা পশ্চিম দিকে আসে না, কোনোটা পূর্ব দিকে বানাইছে, নামাজের আগে ওই মসজিদটারে ঘুরে নেব। এরকম কোন মসজিদ বাংলাদেশে বা পৃথিবীতে আছে যে ওর কেবলা একটু পবিত্রই বানাইছে, নামাজের সময় যে ঘুরে ঘেরা বানায় নিতে আছে এরকম? আর নামাজ যে ওই সামনে দাঁড়ায় ইমাম সাহেব পড়ায়, একে আবার কয়া লাগে নাকি? এ তো পাগলেও বোঝে যে সামনে এই ইমামের পিছনে। ও কি কবে যে আমি এই মসজিদে দাঁড়াইছি বলে, কারণ ভারসা এই মসজিদ কোন জায়গায়, এই জায়গায় আশেপাশে মসজিদ আছে না, এখন ও কি কবে যে আমি মক্কার ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়াইছি? ও তো এই মসজিদেই দাঁড়াইছে, কেবলামুখী হয়ে দাঁড়াইছে, 2 রাকাতের নিয়তে দাঁড়াইছে, তো নিয়ত এই গেছে বাড়িতে। রোজার নিয়ত করতে করতে উনার সেহরির সময় পার হয়ে গেছে। এই মাঝরাত্রি জানুয়ারি মাসে উঠলে না, ফেব্রুয়ারি মাসে উঠলে না, মার্চ মাসে উঠলে না, এপ্রিল মাসে উঠলে না, জুন মাসে উঠলে না, জুলাই মাসে উঠলে না, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোনো মাসে উঠলে না, রমজান মাসে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাঝরাত্রি তুমি উঠিছাও ওই সময় ভাত খাতি? ও তো তুমি রোজার নিয়ত করে উঠিছা, তো তোমার নিয়ত তো হয়ে গেছে। পেট ভরে খাওয়ার গম পড়ো নিয়ত শেষ, পেট ভরে খাওয়ার গম পড়ো নিয়ত শেষ। এখন উনার নিয়ত করতে করতে সে নামাজ ছুটি গেছে, নিয়ত করতে করতে উনার রোজার টাইম সেহরির টাইম পার হয়ে গেছে, নিয়ত মুখস্থ করতে করতে। এজন্য সবারই নিয়ত করা শিখিয়ে দিলাম। আপনারা এই জায়গায় মাহফিল শুনতে আসছেন, নিয়ত করে আসছেন, নিয়ত তো হয়ে গেছে, এখন আবার নতুন করে নিয়ত করা লাগে নাকি? নিয়ত হয়ে গেছে। কোন কথার থেকে আসছিলাম মনে আছে কিনা? হ্যাঁ, কোরআনের বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
একদিক থেকে সঠিক, একদিক থেকে ভুল। লৌহে মাহফুজে আসে রমজান মাসে। ও কোরআন, তুমি কোন মাসে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাসে আসিছি, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছ থেকে লৌহে মাহফুজে আসছি। ও কোরআন, তুমি কোন তারিখে আসছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রে আসছি, আমি কদরের রাত্রে আসছি, কদরের দিনে আসি নাই, আমি কদরের রাত্রে আসছি। ও কোরআন, তোমারে মানলে আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে মানলে কি কি পুরস্কার, তোমাকে না মানলে কি কি শাস্তি, শুনবেন? হ্যাঁ, শুনবেন নাকি? আপনারা না শুনলে আমি কব না, তো কষ্ট করি। হ্যাঁ, কোরআন মানলে কি কি পুরস্কার? আল্লাহ তাআলার পুরস্কারের মধ্যে সব থেকে বড় পুরস্কার কি বলেন দিন? সব থেকে বড় পুরস্কার কি? এই জান্নাতের ভিতরেই সব রয়েছে পুরস্কার, এই জান্নাতের বাইরে একটাও নেই। আল্লাহ তাআলা এক কথায় জানান দেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাত তোমাদেরকে দিয়ে দেব যারা কোরআন মানবা, এখানে সদা সর্বদা জন্য থাকবা। তোমার 6 মাস পরে কেউ যায় বলবে না যে তুমি তো জান্নাত 6 মাসের জন্য ভাড়া নিলে, এখন একটু বাইরে হয়ে যাও। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের ভিতরে সদা সর্বদা থাকবা। কোরআন মানলে তোমার হলো এই পুরস্কার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাত যদি কোরআনকে যদি মেনে নাও, তবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। कैसी ये जन्नत ओ जहन्नम आँखों न देखा, कैसी ये जन्नत ओ जहन्नम आँखों न देखा, कोई कान नहीं सुना जिसे दिल नहीं सोचा, कोई कान नहीं सुना जिसे दिल नहीं सोचा। এ জান্নাতের পুরস্কার কেমন, জান্নাতে কেমন নিয়ামত পাবে, কেউ কোনোদিন চোখে দেখে নাই, চর্ম চোখে কেউ দেখে নাই, কেউ কোনোদিন কানে শোনে নাই, কেউ কোনোদিন অন্তর দ্বারা অনুধাবন করতে পারে নাই। আবার জাহান্নামের শাস্তি কেমন, কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তর দ্বারা অনুধাবন করতে পারে নাই। এটার নামই হইল জান্নাত। এই জান্নাত পুরস্কার দিবেন আল্লাহ তাআলার কোরআন যদি কেউ মানে। কি মানে? আল্লাহ তাআলার কোরআন যদি কেউ মানে। আর কোরআন যদি কেউ না মানে, তার শাস্তির কথা আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন। কোরআন মানা মানে কিন্তু শুধু না মানা মানে কিন্তু শুধু এটা না যে আমি কোরআন মানলাম না, আমি কোরআন মানলাম না। ও আমার ভাইরা, যারা এই মাহফিলের ভিতরে যদি কোনো মাহফিলের ভিতরে বাধা দেয়, কোনো মাহফিলের ভিতরে বাধা দেয়, ওটাও কিন্তু কোরআন না মানার শামিল। এর জন্য কিন্তু শাস্তি। আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ তাআলা এখানে একটা মিসাল দিয়েছেন, কারা কোরআন মানে না। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কথা বলছেন। কয়টা জিনিসের কথা? যারা কোরআন মানে না তাদের জন্য দুইটা দৃষ্টান্ত দিয়েছেন। অত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তারা আমার কোরআনের আয়াতকে নিয়ে, তারা আমার নিদর্শনকে নিয়ে, যে প্রকার নিদর্শন হোক না কেন, সেই নিদর্শনটা আকাশের হোক, সেই নিদর্শনটা সমুদ্রের হোক, সেই নিদর্শনটা মাটির নিচের হোক, সেটা কোরআনের আয়াত হোক, সেটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। দুইটা জিনিসের কথা বলছে। একটা হইল আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আর একটা হলো ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এবং আমাদের রসুল, আমার রসুলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এখন আমাদের কেউ কেউ দূরের থেকে শুনে বগল বাজাচ্ছে, বাইসিয়ে গেছি। একটা তো আমাকে নেই, এ দুটোর মধ্যে একটা কি আমাকে আছে? আয়াতি ওয়া রুসুলি। আল্লাহ তাআলার কোরআনের আয়াত তো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? রসুল এখন কয়জন আছে বাংলাদেশে? হ্যাঁ, জোরে কোন একটু। ইন্ডিয়ায় মনে হয় 2-1 আছে। হ্যাঁ, আমেরিকায় নেই, আমেরিকা বিশাল শক্তিশালী, ও দেশেও নেই। তাহলে তো আমরা একটাতে পাইছি গেছি। রসুলরে তো আর ঠাট্টা করতে পারতেছি না। পারতেছি কি রসুলরে ঠাট্টা করতে? হ্যাঁ, আরে ডাইরেক্ট না পারলেও ইনডাইরেক্ট পারতেছি। আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। কারণ আল্লাহর
আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? আলেমরা। আলেমরা হইল নবীদের ওয়ারিস। আজকে আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় কি হয় না? এ জোরে বলেন, আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় কি হয় না? টুপি নিয়ে ঠাট্টা করা হয় কি হয় না? দাড়ি নিয়ে ঠাট্টা করা হয় কি হয় না? আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এসব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়। এর জন্য ভাইরা আমার, বিস্তারিত কথায় যাব না। ঠাট্টা বিদ্রুপ করার নামান্তর হইল কুরআনকে না মানা। আজকে যদি কেউ আলেম ওলামাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এটাই হলো বর্তমান জামানায়। নবীদেরকে নিয়ে ওই জামানায় ঠাট্টা বিদ্রুপ করলে যেমন গুনাহ হতো, আজকের জামানায় আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে তেমন গুনাহ হয়। এর জন্য ভাইরা আমার, আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং আমার নবীদেরকে হত্যা করে। কয় আমরা তো বাইসে গেছি, নবী তো এখন নাই, নবীদেরকে তো আমরা হত্যা করতে পারতেছি না। কিন্তু আল্লাহ তাআলা ওই 1400 বছর আগে যখন কোরআন নাজিল করছে, ওই কোরআন দেওয়ার সময় থেকে জানতেন যে এমন পাবলিকও আছে যে এই কথা বলবে যে আমরা নবী তো হত্যা করি নাই। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আমরা নবীদেরকে তো হত্যা করি নাই। এর জন্য আল্লাহ তাআলা ওই জায়গায় পরে আয়াতের অংশে দিয়ে রাখছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষের মধ্য থেকে যারা সৎ পথের আদেশ দেয়, অসৎ পথে নিষেধ করে, তাদেরকে হত্যা করে। করে কি করে না? এর জন্য ভাইরা আমার, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দাও। এটা যদিও আল্লাহ তাআলা বলতেছে সুসংবাদ দাও, কিন্তু আল্লাহ তাআলা এখানে সুসংবাদের কথা বলেন নাই, দুঃসংবাদের কথা। দুঃসংবাদের কথা কিন্তু অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে উদাহরণ দিতে গেলে দেরি হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা এর পরে বলতেছে, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরকম যারা কোরআনকে অস্বীকার করে, মানে না, কোরআনকে যারা মানে না, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম, তারা তাদের আমলকে নষ্ট করে ফেলেছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের আমলকে নষ্ট করে ফেলেছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। হুজুর কি বলেন? কোরআন শরীফে আল্লাহ বলতেছে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কিন্তু এই দুনিয়ার ভিতরে দেখতেছি যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন মানে না, তাদের সাহায্যকারী সব থেকে বেশি। বেশি কি বেশি না? যারা কোরআন অস্বীকার করতেছে, মানতেছে না, কোরআনের কাছে বাধা দিচ্ছে, তাদের সাহায্যকারী বেশি না কম? একটু জোরে বলেন, তাদের সাহায্যকারী বেশি না কম? তাদের সাহায্যকারী যদি বেশি হয়, আল্লাহ কেন বললেন ওয়া লাহুম মিন নাসিরিন? তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোন জায়গায় থাকবে না? তাফসীরকারকরা লেখেন, ওয়া লাহুম মিন নাসিরিন ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়াতে যদিও তুমি পিশাব করার জন্য 7 জন বডিগার্ড নিয়ে যাও, দুনিয়াতে তুমি হাই সিকিউরিটির ভিতরে ঘুরো না কেন, দুনিয়াতে তোমার বাড়ির সামনে পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব যত বাহিনী আছে সবাই দাঁড়ায় থাকে, কিন্তু ওয়া লাহুম মিন নাসিরিন ফিল আখিরাহ, ওই আখিরাতের ময়দানে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুরব্বি মনে করে আমার জন্য কিয়ামতের ময়দানে তো সাহায্যকারী থাকবে না, আখিরাতের ময়দানে সাহায্যকারী থাকবে না। কিন্তু আমি শুনছি যদি কারোর সন্তান হাফেজ হয়, 10 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। এখন চিন্তা করলো আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাবো। এর জন্য ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, উলাইকাল্লাযীনা হাবিতাত ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। কোন জায়গায়?
আখিরাতের ময়দানে সাহায্যকারী নাই, কিয়ামতের ময়দানে সাহায্যকারী নাই, পুলসিরাতে সাহায্যকারী নাই, মিজানে সাহায্যকারী নাই, হাসরে সাহায্যকারী নাই, কবরের ভিতরে তার কোনো সাহায্যকারী নাই। তার সাহায্যকারী দুনিয়াতে থাকবে, কবরে থাকবে না। এর জন্য ভাইরা আমার, আমা লাকুম মিন নাসিরিন, যে কথার থেকে আসছিলাম, চিন্তা করে হাফেজ বানাবো সন্তানকে, 10 জনের জন্য সুপারিশ করবে, আমি তো আব্বা, আমার জন্য 1 নম্বরে সুপারিশ করবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবে, হাফেজ সাহেব যে বলবে, ও আল্লাহ, আমার বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবে, তুমি তো হাফেজ সাহেব, তুমি একটা আয়াত পড়ার কারণে তোমারে আমি স্বর্ণরূপর ইট দিয়া একতলা বিল্ডিং জান্নাতের ভিতরে দিয়েছি, কিন্তু তুমি এই আয়াতটা পড়ে ওই একতলা বিল্ডিং পাইছাও, ওই আয়াতে আমি দুনিয়ার ভিতরে তোমারে জানাই দিছিলাম, তোমার আব্বা যে নাফরমানি করছে, কোরআনের কাজে বাধা দিছে, হাদিসের কাজে বাধা দিছে, দ্বীনের কাজে বাধা দিছে, কোরআনকে অস্বীকার করছে, ওই আয়াতে কিন্তু আমি জানাই দিছিলাম তোমার আব্বার উপায় নেই। আজকে তুমি যতই সুপারিশ করো কাজ হবে না, কারণ দুনিয়ার ভিতরে জানাই দিছিলাম, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদের জন্য সুপারিশকারীর সুপারিশও কোনো কাজে লাগবে না।